এর পদচারণায় মুখর সৈকতের নগরী কক্সবাজার পর্যটক সমাগম বাড়ায় মৌসুমের শুরু থেকেই চাঙা স্থানীয় ব্যবসা বাণিজ্য। এরই মধ্যে ভাড়া হয়েছে হোটেল রিসোর্টের বেশিরভাগ কক্ষ। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, আমরা বলছিলাম যে পর্যটক সমাগমে মুখরিত কক্সবাজার, জানাবেন যে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে এর প্রভাব আসলে কতটা পড়েছে এবং একই সঙ্গে পর্যটকরা এই মুহূর্তে কেমন উচ্ছ্বাসে মেতেছেন? তন্ময়, কক্সবাজার শহর জুড়ে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ এখন রয়েছে। বিশেষ করে পর্যটন মৌসুমের শুরু থেকেই কিন্তু পর্যটকের ব্যাপক উপস্থিতি কক্সবাজারে আছে এবং আজকে ছুটির দিনেও আমরা দেখছি যে এই উপস্থিতিটা ক্রমেই বেড়েছে এবং গতকাল থেকে আসলে পর্যটকদের উপস্থিতি কক্সবাজারে বেড়েছে এবং এই মুহূর্তে আমরা সৈকতের চিত্র যদি দেখায় যে প্রচুর পর্যটক সৈকতে রয়েছেন এখন দুপুরের খাবার সময় এবং ভর দুপুর যেহেতু অনেকেই কিন্তু বাইরে চলে গিয়েছেন, নিজেদের হোটেল কক্ষে ফিরে গিয়েছেন, তারপরেও এখানে কিন্তু এখন পর্যন্ত বিপুল পর্যটক আছেন এবং হোটেল মালিকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত এখানে 70 থেকে 80% বেশি কক্ষ কিন্তু হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং এই যে পর্যটকের উপস্থিতি এটি ক্রমান্বয়ে মূলত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে বেড়েছে এবং এখন পর্যন্ত এই উপস্থিতিটা যেহেতু রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা রয়েছে এবং এখানে হোটেল, মোটেল, রিসোর্ট কিংবা এখানকার যে রেস্তোরাঁ সবখানেই কিন্তু একটা চাঙ্গা ভাব এসেছে, প্রাণচাঞ্চল্য এসেছে এবং ব্যবসায়ীদের মাঝেও কিন্তু এই কারণে খুশির একটা আমেজ কিন্তু বিরাজ করছে এখানে। হোটেল মোটেলের কথা এর বাইরে যদি বলি, এখানে সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান আছে। এর বাইরে ভ্রাম্যমাণ হকাররা রয়েছেন, এখানে ফটোগ্রাফার, বিচ বাইক চালক কিংবা ঘোড়া যারা চালান কিংবা এখানে যারা টিউব ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু সবার মাঝেই একটা খুশির আমেজ কিন্তু রয়েছে এবং এখানে ছাতা চেয়ারের ব্যবসার সাথে জড়িত তাদের মাঝেও আমরা দেখেছি, তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু পর্যটকের উপস্থিতিটা বেড়েছে এখানে সবখানেই কিন্তু সেটির প্রভাব আসলে এখানে পড়েছে এবং পুরো শহর জুড়ে আসলে যেটি বলছিলাম যে উৎসব মুখর একটা পরিবেশ সেটি কিন্তু এখানে রয়েছে এবং এই যে চাপ পর্যটকদের উপস্থিতি এটি কিন্তু আগামী মার্চ পর্যন্ত থাকবে এবং এটি যেহেতু এখন ভরা মৌসুম আসলে কক্সবাজারে চলছে এবং এই পর্যটক উপস্থিতিটা, এই যে সরব উপস্থিতি পর্যটকদের বিভিন্ন স্থানে যাওয়া, এখানে সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সবখানে কিন্তু তাদের পদচারণা বেড়েছে এবং এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান কিংবা হোটেল মোটেল কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বার্মিজ পণ্যের দোকান রয়েছে, সবখানেই পর্যটকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সবখানে ব্যবসায়িক একটা চাঙ্গা ভাব রয়েছে। তন্ময়, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ।